অনেক দিন ধরে সবার বায়না চিকেন স্টু খাবে। তো আমি এখানে সব সবজিগুলো এবার কেটে রেখে দিলাম। এখানে আমি পেঁপে, আলু, গাজর, ক্যাপসিকাম, বিনস সব দিয়েছি, আর এদিকে পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি সব কেটে নিয়েছি। এবার আমি একটা বড় রকমের কড়াই নিলাম, নিয়ে 1 গামলা স্যুপ করব, তো একটু বড় কড়াই না হলে হবে না। ওর মধ্যে একটু বাটার দিয়ে দিলাম। এবার বাটারের পর গোটা গরম মশলাটা ফোড়ন দিলাম বাটারের মধ্যে। এবার বাটারটা গলে গেছে, দেখো গরম মশলার একটা হালকা গন্ধ এসছে। আমি একটু গোলমরিচ গুঁড়ো ওর মধ্যে দিয়ে দিয়েছি। এবার ওর মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা একটু ভালো করে হালকা হালকা ভেজে এবার ওর মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি, আদা কুচি, এইগুলো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। তবে বেশি একটা করবো না, ভাজবো না, একটু হালকা হালকা কাঁচা কাঁচাই থাকবে। এবার এর মধ্যে আমি চিকেনের টুকরোগুলো দিয়ে দিলাম। বেশ বড় বড় করেই পিস করে এনেছে চিকেনের, সবার যাতে একটু বেশি বেশি করেই পড়ে। তো এটা দিয়ে ভালো করে এবার মিশিয়ে নিলাম। এবার চিকেনটা একটু ভালো করে মিশুক, এর মধ্যে আমি নুন দিয়ে দিলাম। এবার তারপরে আমি দিয়ে দিলাম কাটা সবজিগুলো ভালো করে দিয়ে একটু নাড়াচাড়া করব। এবার কাটা সবজিগুলো দিয়ে নাড়াচাড়া করে এবার একটু ঢেকে দিলাম। আর একটু জল বেরিয়ে আসলো যেই আবার আমি একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে দেওয়ার পর এবার এর মধ্যে আরেকটু আমি নুন দিয়ে দিলাম, আর একটু কাঁচা লঙ্কা কুচিও দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা কুচি দেওয়ার পর আবার অনেকটা জল দিয়ে দিলাম। স্যুপটা একটু ঝোলঝোল হলে ভালোই লাগে। তো এবার দেখো ফুটছে, স্যুপটা ভালো করে টকবক করে ফুটে উঠেছে। এবার আমি একটু বাটার দিয়ে আমার স্যুপ রেডি। তো এই যে স্যুপের মধ্যে একটু গোলমরিচ গুঁড়ো আর একটু বাটার দিয়ে দিলাম, আর এই আমার স্যুপ রেডি। গরম গরম রুটির সাথে চিকেন স্যুপ, ওফ দারুণ লাগে খেতে। তো আমার শ্বশুরমশাইকেও বললাম, উনি বলল বাহ দারুণ হয়েছে খেতে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে। টাটা, বাই বাই।